মঙ্গলবার সকালে সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিকেলে দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে সার্কভুক্ত দেশের শীর্ষ নেতাদের। প্রথমবারের মতো খোলা আকাশের নিচে শপথ অনুষ্ঠানের আয়োজন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান পুলিশের তেজগাঁও জোনের ডেপুটি কমিশনার মিজানুর রহমান। এই এলাকায় থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং সংসদ ভবনের আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতেও আমাদের পুলিশি টহল চেকপোস্ট জোরদার করা হয়েছে এবং এই সংসদ ভবন যে এলাকায় যে প্রাচীরগুলো রয়েছে সেই প্রাচীরগুলো দিয়ে যেন আননেসেসারিলি কেউ যেন ঢুকতে বেরোতে না পারে সে ব্যাপারেও আমরা সংসদ ভবনের যে নিরাপত্তা যারা রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, শপথ গ্রহণের পর সরকার ও বিরোধী দল দেশের স্বার্থে কাজ করলে গণতন্ত্রের ভিত শক্ত হবে। সংসদে তো একটা বিরোধী দল থাকবে, তাদের সাথে ভালো সম্পর্ক আশা করি, তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবেন এটাই আশা করি এবং জনগণকে বিপদে ফেলবেন না। আগামী দিনে এই ঐক্যের কারণেই বাংলাদেশ এগিয়ে যাবে, কোনো পরাশক্তি বা অন্য কোনো শক্তি বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা আশা করছি যে এই মন্ত্রিসভা নবীন এবং প্রবীণের সংমিশ্রণে গঠিত হবে, একটা দেশপ্রেমিক সরকার হবে এবং দায়িত্ব নিয়েই সকলের যে আমানত শ্রদ্ধা এবং সম্মানের সহিত সে আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি সেই দায়িত্বটুকু আমরা পরিচালনা করব এবং সম্পূর্ণভাবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের পাশে থেকে আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি এবং করব ইনশাল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী এবং মন্ত্রিপরিষদের সদস্যদের শপথের মধ্য দিয়ে আগামীকাল থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন গণতান্ত্রিক সরকার। এ সরকার আগামী দিনে কল্যাণকর রাষ্ট্র গঠনের মাধ্যমে দেশের মানুষের জন্য সুবাতাস বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা দেশের সাধারণ মানুষের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।